রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী কথিত আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার 10 ডিসেম্বর বুধবার বেলা 1:15টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। উপকমিশনার তালেবুর রহমান বলেন, গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার দুপুর 12টার দিকে ঝালকাঠির নলসিটি থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে। 8 ডিসেম্বর সোমবার দুপুরের দিকে মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। সকাল 10টা হবে, আনুমানিকভাবে বলতেছি 10টা হবে যে আমাদের বাসায় আসছে। আয়েশা আগে ওর ফুপির বাসায় উঠছে, হ্যাঁ, তারপর ওর বড় চাচা ঘর, মানে আমাদের এটা আমাদের ঘরে আসে তখন মনে হয় যে 11:30 কি 12টা এই সময়। তো ওর বউ নিয়ে যেহেতু আসছে নতুন, তো নাস্তা পানি ব্যবস্থা করছি, এগুলো খাইছে দিয়েছে। তারপর আমি রান্না করতেছিলাম, আর রাব্বির চাচার সাথে কথা বলতেছিল বাপের নিয়ে, মানে খোঁজখবর নাই ওর বাপের এইসব নিয়ে। তো এখন বেশিক্ষণ সময় যায় না, আমাদের ঘরে আসে তখন আধা ঘন্টা পরে, মানে আর বেশিও না। এর ভিতরে আইনের লোক আসছে, এসে আমাদের ঘর থেকে আর কি ধরছে, কিন্তু আমরা এই বিষয়ে কিছু জানি না। তারপর রাব্বির মা এসে বললো যে আমার স্বামীর কাছে বলছে যে এরা আইনের লোক ঢাকা থেকে আসছে, ঠিক আছে। তো আমরা এর কিছু বলি। নিহতরা হলেন লায়লা আফরোজ এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ। মা মেয়ে হত্যার এই চাঞ্চল্যকর ঘটনায় গত সোমবার রাতে মোহাম্মদপুর থানায় মামলা হয়। মামলার বাদী আ.জ.ম আজিজুল ইসলাম। তিনি লায়লার স্বামী ও নাফিসার বাবা। আগের দিন এটা চিল্লাচিল্লি করছি, ঠিক আছে। ও চেষ্টা করছি হয়তো ব্যাগে যে ল্যাপটপ মোবাইল টোবাইল এগুলো নিয়ে আসলে হয়তো বড় টাকা পাইবো, আমরা দিব, ঠিক আছে। কিন্তু ওই যে নিয়ে আসার সময় মানে সব কিছু কমপ্লিট নিয়ে আসবো, এই সময় মনে হয় ম্যাডাম পিছন থেকে আটকাইছে। যাই হোক, ওই ধস্তাধস্তি ঠেলে ও বাইচা চিন্তা করছে যেটা আটকাইছে, বাসন লাগবো, বাইচা আসার চিন্তায় ও ওই মানে দেখে নাই তো ছিল সামনের দিক পিছের দিকে, যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ হবে না। গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাত্র 4 দিন আগে কাজে যোগ দেওয়া এই নারীকেই হত্যাকাণ্ডের একমাত্র সন্দেহভাজন হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার পর আয়েশা তার স্বামীকে বিষয়টি জানালে পালাতে সহায়তা করে স্বামী রাব্বি। 10 ডিসেম্বর ঝালকাঠির নলছিটিতে আয়েশার দাদা শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় আনে মোহাম্মদপুর থানা পুলিশ।